কাউস মিয়া ছিলেন বাংলাদেশের একজন বিশিষ্ট ব্যবসায়ী। হাকিমপুরি জর্দার স্বত্বাধিকারী এই ব্যবসায়ী টানা ১৫ বছর দেশসেরা করদাতা নির্বাচিত হন। সম্প্রতি প্রয়াত হয়েছেন জনপ্রিয় এই সফল ব্যবসায়ী। কত সম্পত্তি রেখে গেলেন কাউস মিয়া? বিস্তারিত সহকর্মী সাইমন প্রভার রিপোর্টে। মোহাম্মদ কাউস মিয়া একজন জর্দা ব্যবসায়ী ছিলেন। হাকিমপুরি জর্দার মালিক তিনি। সবার কাছে পরিচিত দেশের শীর্ষ করদাতা হিসেবে। মোহাম্মদ কাউস মিয়া রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ জুন রাতে মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি স্ত্রী হাজেরা বেগম এবং ৮ ছেলে ও ৮ মেয়ে রেখে গেছেন। টানা ১৫ বছর ধরে দেশসেরা করদাতাদের একজন ছিলেন মোহাম্মদ কাউস মিয়া। সবশেষ ২০২২-২০২৩ কর বর্ষে ব্যবসায়ী শ্রেণীতে তিনি সেরা করদাতা সম্মাননা পেয়েছেন। ২০২০-২০২১ কর বর্ষে মুজিব বর্ষের সেরা করদাতা হন তিনি। ওই বছর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তাকে এই সম্মাননা দেয়। কাউস মিয়ার জন্ম ১৯৩১ সালের ২৬ আগস্ট চাঁদপুরে। ১৯৪৫ সালে অষ্টম শ্রেণী পাশ করে নবম শ্রেণীতে ওঠেন তিনি, কিন্তু পড়াশোনা করা হয়নি। আর ১৯৫০ সালে মায়ের কাছ থেকে টাকা নিয়ে তিনি চাঁদপুরে ব্যবসা শুরু করেন। ১৮টি ব্র্যান্ডের সিগারেট, বিস্কুট ও সাবানের এজেন্ট ছিলেন তিনি। ১৯৭০ সালে ৮ লাখ টাকা নিয়ে নারায়ণগঞ্জ চলে আসেন কাউস মিয়া। তামাক বেচাকেনা শুরু করেন। এর পাশাপাশি শান্তিপুরি জর্দা বানিয়ে তা বাজারজাত শুরু করেন তিনি। ১৯৫০ থেকে ১৯৭০ সাল পর্যন্ত তিনি চাঁদপুরেই ব্যবসা করতেন। কাউস মিয়া ১৯৭৬ সালে তার হাকিমপুরি, শান্তিপুরি ও মানিক জর্দার ট্রেডমার্ক নেন। সেই কারখানা বন্ধ হলে ১৯৮০ সালের দিকে ঢাকায় চলে আসেন তিনি। আগা নওয়াব দেউরি রোডে ভাড়া করা কারখানায় ৩-৪ জন শ্রমিক নিয়ে শুরু করেন জর্দা তৈরির কাজ। প্রথম দিকে মাসে ১০ থেকে ১৫ মণ জর্দা বিক্রি হলেও পরে সেটি কয়েক গুণ বৃদ্ধি পায়। এরই মধ্যে কার্গো জাহাজের ব্যবসায় নামেন কাউস মিয়া। নদীপথে পণ্য পরিবহনে ১৮টি কার্গো জাহাজ আছে কাউস মিয়ার। এই ব্যবসা দেখাশোনা করেন তার ছেলেরা। ১৯৫৮ সাল থেকে কাউস মিয়া নিয়মিত আয়কর দেন। ১৯৬৭ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার তাকে সেরা করদাতার স্বীকৃতি হিসেবে সনদ ও ক্রেস্ট দিয়েছিল। বিপুল অর্থবিত্তের মালিক হলেও সব সময় সাদাসিধে জীবন যাপন করতেন মোহাম্মদ কাউস মিয়া। ছোট্ট একটি কক্ষে অফিস করতেন তিনি। সেখানে আসবাব বলতে একটি ছোটখাটো খাট, ২-৩টি চেয়ার আর একটি টেবিল আর একটি স্টিলের আলমারি। খাটটির এক পাশে বসে ব্যবসা কার্য পরিচালনা করতেন মোহাম্মদ কাউস মিয়া। ব্যবসার পাশাপাশি শখের মধ্যে তার একটি শখের কথাই জানা যায় বাড়ি কিনতে পছন্দ করতেন মোহাম্মদ কাউস মিয়া। ঢাকার মহাখালী, গ্রিন রোড সহ বিভিন্ন এলাকায় তার নিজের বাড়ি রয়েছে। তবে তিনি বসবাস করতেন পুরান ঢাকার আরমানিটোলায়। জানা যায় সেখানেই একটি ছোট্ট অফিস কক্ষে বসে তার সমগ্র ব্যবসা কার্য তিনি সম্পাদন করতেন। ৯৪ বছর বয়সে মৃত্যুর আগ পর্যন্ত কাউস কেমিক্যাল ওয়ার্কসের স্বত্বাধিকারী ৪০ থেকে ৪৫ ধরনের ব্যবসা পরিচালনা করেছেন। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে এই উদ্যোক্তা বলেছিলেন ১০,০০০ কোটি টাকার সম্পদের মালিক তিনি। বেঁচে থাকতে কাউস মিয়া বারবার বলেছেন দেশপ্রেম এবং দায়িত্ববোধ থেকেই তিনি নিয়মিত কর পরিশোধ করেছেন। ১৯৫৮ সাল থেকে তিনি নিয়মিত কর দিতেন। কর পরিশোধ করা একটি দায়িত্ব, আইনি বাধ্যবাধকতা নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। সাইমন প্রভা, এটিএন নিউজ।